ময়মনসিংহের ভালুকায় হবির বাড়িতে ঘনবসতি এলাকার ফসলি জমিতে গড়ে উঠেছে সীসা তৈরির কারখানা। এই কারখানা থেকে বিষাক্ত ধোঁয়া ও রাসায়নিক পদার্থের কারণে হুমকির মুখে পড়ছে পরিবেশ সহ জনস্বাস্থ্য। কারখানাটি বন্ধে একাধিকবার অবহিত করা হয়েছে সংশ্লিষ্ট মহলে, কিন্তু কানে তুলছে না কেউই। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। প্রতিনিধি ওমর ফারুক তালুকদারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। কারখানা থেকে নির্গত হচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া, মিশে যাচ্ছে প্রকৃতিতে, দূষিত হচ্ছে পরিবেশ। ময়মনসিংহের ভালুকায় খোলা আকাশের নিচে ফসলি জমিতে গড়ে উঠেছে ওয়ানশিয়াং ইন্ডাস্ট্রিজ ব্যাটারির সীসা তৈরির কারখানা। আর সেখান থেকে কৃষি জমিতে বর্জ্য ফেলার কারণে কমেছে ফসলের উৎপাদন এবং অকালে মরছে ফলজ গাছ সহ গবাদি পশু পাখি। আর স্থানীয় বাসিন্দারাও পড়ছেন চরম স্বাস্থ্য ঝুঁকিতে, আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্টজনিত রোগে। সীসা কারখানাটি বন্ধে বিভিন্ন মহলে একাধিকবার ধর্ণা দিয়েছেন স্থানীয়রা, কিন্তু প্রতিকার মেলেনি। আমাদের ঘর বাড়ি টিন মিন সব এই সীসা নষ্ট হচ্ছে। আমাদের কৃষি জমিতে কোনো ফসল হচ্ছে না এই সীসার কারণে। খালের কিনারে যে জমিগুলো আছে মানে সরকারি হাওলায়, এই বাউন্ডারি পর্যন্ত তারা দখল করে কাজ করতেছে। ব্যাটারি ফ্যাক্টরির কারণে এই গ্যাসের জন্য আমাদের অসুখ আছে না। বাচ্চাগুলা নিয়ে রাত্রে ঘুমাই, এর ব্যাটারি ফ্যাক্টরি যে ব্যাটারি শব্দ হয়, ব্রাস্ট হয়ে যায়, এর শব্দে বাচ্চাগুলা চিৎকার দিয়ে ওঠে। নিজে ঘরে অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। যদি শুধু ঘর বাড়ি ধরেন তাহলে কিন্তু হয় না, এটা বেশিরভাগ আপনার আমাদের ক্ষতি হচ্ছে ফসলের, তারপরে হচ্ছে ফল ফলান্তি। আমাদের এই ময়মনসিংহ জেলা ভালুকা থানা হচ্ছে আপনার কাঁঠালের জন্য বিখ্যাত। তো এখন এদিকে কাঁঠাল তেমন হয় না, হইলেও ভিতরে পোকা থাকে। তারপরে হচ্ছে যে আমের সিজন আসতেছে, আমের সিজনে আপনার আম হয় না, আমের ভিতরে পোকা থাকে, তো আম কেউ খাইতে পারে না, তারপরে দান হয় না। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ওয়ানশিয়াং ইন্ডাস্ট্রিজ কারখানার দায়িত্বে থাকা কেউই। স্থানীয় কেউ না এখানে এর মতো। ওনাদের নাম্বার দেন। হ্যাঁ, পরিবেশ অধিদপ্তরের নিয়ম ভঙ্গ হলে কারখানাটির বিরুদ্ধে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা, জানালেন ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক। ভালুকা উপজেলায় যে ব্যাটারি একটি অংশিয়ান আছে, সেটা যদি পরিবেশগত ছাড়পত্রের কোনো শর্ত লঙ্ঘন করে পরিবেশ দূষণ করে, পরবর্তীতে আমরা সেটার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ঘনবসতি এলাকা থেকে সীসা কারখানাটি সরিয়ে নিতে অবিলম্বে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা স্থানীয়দের। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।